কিভাবে আপনারা সম্পূর্ণ নতুন নিয়মে একটি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন আজকের এই ভিডিওতে মূলত সেই প্রসেসটাই দেখাবো। তো ওকে, প্রথমত আমাদেরকে জিমেইল অ্যাপসটুকু ওপেন করতে হবে। তো জিমেইল অ্যাপসটুকু ওপেন করার পর এখান থেকে তীর আইকনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ডান অপশনে ক্লিক করে দিবেন। ডান অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অ্যাড এন ইমেইল অ্যাড্রেস এই অপশনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে গুগল এই অপশনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখন আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে নরমালি আমরা ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টে প্রবেশ করি। তো যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নেই, আমরা নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তাই এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে তিনটে অপশন শো করতেছে। একটা হচ্ছে ফর মাই পার্সোনাল ইউজ, আরেকটা হচ্ছে ফর মাই চাইল্ড, আরেকটা হচ্ছে ফর ওয়ার্ক অর মাই বিজনেস। এখান থেকে আপনি যেই পারপাসে অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে চান ওইটা সিলেক্ট করে দিবেন। তো আমি যেহেতু পার্সোনাল ইউজের জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই, তো এখান থেকে আমি এই অপশনটা সিলেক্ট করে দিলাম, ফর মাই পার্সোনাল ইউজ। তো এখন আমাদেরকে বলতেছে জিমেইল অ্যাকাউন্টের একটি নাম দেওয়ার জন্য। তো এখান থেকে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি MIZAN। তো নিচের নামটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আমি এখান থেকে দিব না, তাই এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। এখান থেকে আপনি আপনার বার্থডেটা দিয়ে দিবেন। এখান থেকে আমি আমার জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি, মান্থ দিয়ে দিবেন, তারপর ডে দিয়ে দিবেন, তারপর এখান থেকে আপনি ইয়ার সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিয়ে নিচ থেকে জেন্ডার কি ওইটা সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে মেল সিলেক্ট করে দিচ্ছি। তো জন্ম তারিখটা দেওয়া শেষ হয়ে গেলে নিচ থেকে নেক্সট এই অপশনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখন আমাদেরকে বলতেছে যে একটা ইউজার নেম দেওয়ার জন্য। তো এখান থেকে আমি একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি, MIZAN। তো ইউজার নেম দেওয়া শেষ হয়ে গেলে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তো এখন দেখতে পাচ্ছেন আমার এই ইউজার নেমটি তারা নিচ্ছে না, তো আমি একটু চেঞ্জ করে দেই। তো আমি একটু সামনে চলে আসি, এখান থেকে আমি মাই শব্দটা যুক্ত করে দিয়ে এখান থেকে আমি যদি নেক্সট অপশনে ক্লিক করি, দেখি তারা নেয় কি না। তো দেখতে পাচ্ছেন এটা তারা নিয়েছে। তো আপনারা একটু চেঞ্জ করে দেখবেন যে গুগল আসলে কোন ইউজার নেমটি নিচ্ছে। তো অলরেডি যদি এই ইউজার নেমটি অন্য কেউ নিয়ে থাকে তাহলে আপনারটা নিবে না। তো আপনারা একটু চেঞ্জ করে দেখবেন যে গুগল আসলে কোন ইউজার নেমটি নিচ্ছে। তো ওকে, এখান থেকে আমাদেরকে বলতেছে যে একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য। তো আমি এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ড দেওয়া শেষ হয়ে গেলে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন তারা এই পাসওয়ার্ডটি নিচ্ছে না, কারণ গুগল এখন স্ট্রং পাসওয়ার্ড ছাড়া কোনো পাসওয়ার্ডই তারা নিচ্ছে না। এক্ষেত্রে আপনারা কিছু ক্যাপিটাল লেটার, কিছু স্মল লেটার, কিছু সংখ্যা দিয়ে আপনারা 8 ডিজিটের একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন, তাহলেই দেখবেন আপনার পাসওয়ার্ডটি নিচ্ছে। তো ওকে, আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ডটি দিয়ে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এই পাসওয়ার্ডটি তারা নিয়েছে। তো এখান থেকে বলতেছে যে একটা ফোন নম্বর যুক্ত করার জন্য। তো আমি এটাকে পরে যুক্ত করব, তাই এখান থেকে আমি স্কিপ বাটনে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। তো এখান থেকে প্রাইভেসি অ্যান্ড টার্মস এগুলো দেখাচ্ছে। তো এখান থেকে নিচের দিকে এসে আই এগ্রি এই বাটনে ক্লিক করে দিবেন। তো এখান থেকে ব্যাকআপ ডিভাইস ডাটা এটাকে আপাতত অফ করে রাখবেন। তারপর এখান থেকে অ্যাকসেপ্ট এই অপশনে ক্লিক করে দিবেন। তো এখন দেখতে পাচ্ছেন অলমোস্ট আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে, mymijan50@gmail.com। তো এখান থেকে নিচের দিকে এসে টেক মি টু জিমেইল এই অপশনে ক্লিক করে দিবেন। তো এখান থেকে তীর চিহ্নে ক্লিক করে দিবেন। তো ডান অপশনে ক্লিক করে দিবেন। তো এখন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো যেহেতু নতুন অ্যাকাউন্ট, তাই আমার ইনবক্সে কিছু দেখাচ্ছে না। সো এই ছিল আজকের ভিডিও, আশা করি বুঝতে পারছেন। তো আজকের মতো আমি মিজান এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।